এটা ট্রিটমেন্ট করতে গিয়ে এটা ক্যান্সার ধরা পড়ছিল। কার অনুভূতি সেটা তো বলার কোনো উপায় নেই। একসময় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা কাবিলার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। এক মর্মান্তিক ঘটনার পর থেকে আজ তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। জানা গিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশের ছোড়া রাবার বুলেট তার ভোকাল কর্ডে লাগার পর থেকেই শুরু হয় এই ভয়াবহ বিপর্যয়। হেফাজতের গন্ডগোল হয়েছিল এখানে 2000। ঘটনার দিন কাবিলা নিয়মিত মর্নিং ওয়াকে বের হয়েছিলেন। ঠিক তখনই এলাকায় হেফাজতের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরের থেকে এটা আমার আস্তে আস্তে, ওটা আমি জানতাম না যে ভিতরে আমার একটা সমস্যা হয়েছে। সেই সময় একটি রাবার বুলেট এসে সরাসরি কাবিলার গলায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায় ভোকাল কর্ডে আঘাতের জটিলতা থেকে কাবিলা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ চিকিৎসা চললেও ধীরে ধীরে তার গলার স্বর নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে অক্ষম। চলাফেরাতেও তাকে নানাভাবে সহায়তার উপর নির্ভর করতে হয়। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি পাওয়া এই অভিনেতা আজ অনেকটাই নিঃসঙ্গ। নিয়মিত চিকিৎসা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তিনি। একসময় যাকে ঘিরে ছিল আলো, ক্যামেরা আর মানুষের ভিড়, আজ তার খোঁজ নেওয়ার মতো মানুষও খুব কম। বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটছে এই অভিনেতার। কাবিলা আক্ষেপ করে বলেন, এত সিনেমা করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, তবুও আজ আমার খোঁজ খবর নেয় না কেউ। এখন নিজের সংসারই চলে না, গলায় স্বর নেই বলে কেউ আর কাজেও ডাকে না। তার ভাষ্যমতে আগে নিয়মিত শুটিং, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সংসার চালাতে পারতেন, কিন্তু কণ্ঠস্বর হারানোর পর অভিনয়ের সুযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে তার। প্রযোজক, পরিচালকদের কাছ থেকেও তেমন সাড়া পান না বলেই জানান তিনি। তো ভিউয়ার্স, এক সময় পর্দায় শক্তিশালী উপস্থিতি আর সংলাপের জন্য পরিচিত কাবিলা এখন নীরব জীবনে অভ্যস্ত হতে বাধ্য হয়েছেন। চিকিৎসা খরচ, সংসারের ব্যয় সব মিলিয়ে দিন কাটছে কঠিন বাস্তবতায়। চলচ্চিত্র অঙ্গনের এই শিল্পীর বর্তমান অবস্থা অনেকের মনেই প্রশ্ন তুলেছে। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করা শিল্পীদের দুর্দিনে পাশে দাঁড়ানোর দায়িত্ব কি কারণেই? বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।